জমজমাট প্রচারণা এই মুহূর্তে ময়মনসিংহ ৬ আসনে ফুলবাড়িয়ার প্রচারণা চালাচ্ছেন জামায়াত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, নির্বাচনী প্রচারণায় কি বলছেন প্রার্থীরা, জানাবেন। জ্যোতিকা, একেবারে ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনের একেবারে বলতে গেলে শেষ সময় নির্বাচনের যে আমেজটা, শেষ সময়ে যে প্রার্থীরা তাদের ইশতেহার নিয়ে ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন। আমি রয়েছি এখন এই মুহূর্তে ময়মনসিংহের ৬ ফুলবাড়িয়া আসনে, এবং এখানে যিনি বাংলাদেশ জামায়াত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে যিনি মাঠে রয়েছেন অধ্যক্ষ কামরুল হাসান মিলন, তার একটি উঠান বৈঠকে রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে নারী ভোটারদের নিয়ে তিনি একটি উঠান বৈঠক করছেন, এবং মূলত এই যে গ্রামটি ময়মনসিংহের ফুলবাড়িয়ার কুশমাইল পানের ভিটা গ্রামে যে নারী ভোটার রয়েছেন তাদের সঙ্গে মত বিনিময় করছেন, ভোট প্রার্থনা করছেন। নারীরা মূলত বিভিন্ন সমাজে তাদের যে সামাজিক সুরক্ষা রয়েছে, তাদের যে কর্মসংস্থান রয়েছে, নানান বিষয়ে কিন্তু তাদের দাবি দেওয়া তুলে ধরছেন। এবং যিনি এখানকার দাঁড়িপাল্লা প্রতীকে প্রার্থী হয়েছেন অধ্যক্ষ কামরুল হাসান মিলন, তিনি যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, মূলত একটি মানবিক সমাজ বিনির্মাণ, বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, সেই সাথে ময়মনসিংহ ফুলবাড়ি কেশরগঞ্জ বাজার রোড প্রশস্ত করে জাতীয় মহাসড়কে 4 লেন উন্নীত করা, এবং মধুপুর আসিম ভাই চৌরাস্তা কেশরগঞ্জ রোডকে প্রশস্ত করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সংযোগ স্থাপন। সুতরাং শিক্ষাক্ষেত্রে তিনি অবদান রাখতে চাচ্ছেন, ফুলবাড়িয়া কলেজকে সরকারিকরণের ক্ষেত্রে তিনি ভূমিকা রাখতে চাচ্ছেন, এবং দেশি বিদেশি বিনিয়োগের মাধ্যমে বিভিন্ন উৎপাদন রপ্তানিমুখী কলকারখানা স্থাপন থেকে শুরু করে ফুলবাড়িয়ার যুব তরুণদের কর্মসংস্থানের দিকে তিনি নজর দিতে চাচ্ছেন। এবং ফুলবাড়িয়া যেহেতু একটি কৃষি বান্ধব এলাকা, এবং এই কৃষি বান্ধবের জন্য বিশেষ করে এখানে জিআই পণ্য রয়েছে, লালচিনির পাশাপাশি বিভিন্ন কৃষি পণ্য রয়েছে, সেই কৃষকদের কথা মাথায় চিন্তা করে একটি হিমাগার কীভাবে স্থাপন করা যায় সেই বিষয়ে তিনি কথা বলছেন। পর্যটন সম্ভাবনাময় যে গ্রামগুলো রয়েছে সেগুলো উন্নয়নের ক্ষেত্রে তিনি কাজ করে যাওয়ার কথা বলছেন। মূলত একেবারে শেষ সময় এসে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রার্থীরা একেবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন। যেহেতু ময়মনসিংহের এই ৬ ফুলবাড়ি আসনটি বিএনপি এবং জামায়াত ইসলামের দুটো দলের বিপক্ষেই কিন্তু আমরা দেখতে পেরেছি যে স্বতন্ত্র শক্ত অবস্থানে প্রার্থী রয়েছে। সুতরাং হাড্ডাহাড্ডি একটা ভোটের লড়াই হবে এই আসনে। সব মিলিয়ে শেষ সময়ের প্রচারণায় কিন্তু ব্যস্ত রয়েছেন প্রার্থীরা। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে সবশেষ আমার কাছে। ময়মনসিংহের শেষ দিনে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন ইমতিয়াজ আহমেদ।